करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मूढमाला विभूषितां सद्यश्चिन्नशिरः खड्ग वामाधुर्धकरां भुजाम् अभयं वरदं चैव दक्षिणोर्धाधपाणिकाम् महामेघप्रभां श्यामां तथा चैव दिगम्बरीं कण्ठावसक्तमूडालीगलद्रुधिरचर्चिताम् कर्णावतंसतानीतशवयुग्मभयानकां घोरदंष्ट्रां करालास्यां पीनोन्नतपयोधराम् शवानां करसङ्गाते कृतकाञ्चीं हसनमुखीं सृक्कद्वयगलदरक्तधारा विस्फुरिताननाम् घोररावां महारौद्रीं श्मशानालयवासिनीं वालार्कमण्डलाकार लोचनत्रेतयान्विताम् दन्तूरां दक्षिणव्यापी मुक्तालम्बिकचोच्चयां शवरूप महादेव हृदयोपरि संस्थितां शिवावेदघोररावाभिश्चतुर्दिक्षु समन्वितां महाकालेन च समं विपरीतरतातुरां सुखप्रसन्नवदनां स्मेराननस्मरोरुहाम् एवं सञ्चिन्तयेत् कालीं धर्मकामर्थमोक्षदाम्। দক্ষিণাকালী करालवदना ঘোররূপিণী মুক্তকেশী চতুর্ভুজা দেবী মুন্ডমালায় শোভিতা। তাঁর বাম দিকের অধহস্তে সদ্যশ্চিন্ন নরমুণ্ড, ঊর্ধ্বহস্তে খড়গ, দক্ষিণের ঊর্ধ্বহস্তে অভয় মুদ্রা এবং নিম্নহস্তে বরমুদ্রা। দেবী মহামেঘের প্রভার মতো বর্ণযুক্তা, শ্যামা, দিগম্বরী। কণ্ঠে স্থিত মুন্ডমালা থেকে গলিত রুধিরের ধারায় দেবীর দেহ চর্চিত। দুটি শব শিশু দেবীর কর্ণভূষণ হওয়ায় তাকে ভয়ানক দেখাচ্ছে। তিনি ঘোর দংষ্ট্রা, कराल বদনা, পীনোন্নত পয়োধরা। শবের কর নির্মিত কাঞ্চি তাঁর কোমরবন্ধ। তিনি হাস্যমুখী, তাঁর বিস্ফোরিত আননের ওষ্ঠপ্রান্ত থেকে রুধির ধারা বিগলিত। তিনি মহারুদ্রাণী, শ্মশানবাসিনী, ঘোর রবকারিণী। তাঁর তিনটি নয়ন গোলাকার বাল সূর্যের মতো রক্তিমাভ। তিনি বিকশিত দশনা, তাঁর কেশরাশি ডান দিকে আলুলায়িত এবং সেই কেশ মুক্তায় খচিত। দেবী সবরূপী মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠিতা। তাঁর চারদিকে ঘোর রবকারী শৃগালের দল। দেবী মহাকালের সঙ্গে বিপরীত রতিনিরতা। তিনি আনন্দে প্রসন্ন বদনা, তাঁর মুখপদ্ম ঈষৎ হাস্যযুক্ত। ধর্ম, অর্থ, কাম, মোক্ষদায়িনী সেই দেবীকে এইভাবে ধ্যান চিন্তা করবে। মায়ের ধ্যান মূর্তি একদিকে সংহারময় কালচিত্র, অন্যদিকে তার উন্মুক্ত বক্ষ সৃষ্টি পালনের প্রতীক। সন্তানকে স্নেহ সুধায় আপ্লুত করতে তিনি ব্যগ্র। ধ্যান অনুসারে সদাশিব তাঁর মহাপ্রেতাসন,
তার উপর মহাকাল এবং মহাকালের উপর দেবী আশিনা। সদাশিব নির্গুণ কুটস্থ ব্রহ্মের প্রতীক এবং মহাকাল হলেন সগুণ ব্রহ্ম। তিনি সৃষ্টি উন্মুখী। সগুণ ব্রহ্মের সঙ্গে বিপরীত রতাতুরা লীলাময়ী জননী। বর্তমানে প্রতিমার সঙ্গে কালীমূর্তির ধ্যানের অবিকল মিল নেই। মাত্র মহাকালের মূর্তিকে মায়ের পদতলে দেখা যায়। শিবের বুকে চরণ রাখার অর্থ হল মা শিবের সঙ্গে অভিন্না। শিব শক্তির তত্ত্ব, ব্রহ্ম ও ব্রহ্ম শক্তির রহস্য রামপ্রসাদের ভাষায়, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। যখন মা শিবের বুকে দক্ষিণ পদ দিয়ে দাঁড়িয়েছেন, তখন তিনি দক্ষিণা কালী বা শ্যামা কালী। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশান কালী, রক্ষাকালী, শ্যামা কালী। শ্রীরামকৃষ্ণ বলছেন, আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয়ে কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। কালী যখন বাম পদ প্রসারিত করে দাঁড়ান, তখন তাকে বামা কালী বলা হয়। ইনি গৃহস্থের আরাধ্যা নন। সর্বত্যাগী সাধকেরা এই বামা কালীর উপাসনা করতে পারেন। ইনি মৃত্যুরূপা। সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয়ে শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান নেত্রে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। স্বামীজি বলছেন, কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। প্রশ্ন জাগে, বামা কালী কেন গৃহস্থের আরাধ্যা নন? এ প্রসঙ্গে বলতে হয়, বামা কালী পরম বৈরাগ্যময়ী। যিনি গৃহস্থ, স্বাভাবিকভাবেই তার বিবিধ বাসনা থাকে। মা সেই বাসনার মূলে কুঠার আঘাত করে ক্রমে তার সব কিছু কেড়ে নেন। এই কেড়ে নেওয়া কজন গৃহস্থ সহ্য করতে পারেন? যিনি সহ্য করতে পারেন, তিনি মায়ের আরাধনা করবেন। যিনি সাধক, তাই তার পক্ষেই এই বামা কালীর আরাধনা প্রশস্ত। কারণ সাধক কামনা বাসনা নাশের উদ্দেশ্যেই দেবীর আরাধনা করে থাকেন। কালী দিগম্বরী, দিগ বসনা, বিশ্বব্যাপী সর্বময়ী হয়ে আছেন। তার আবরণের প্রয়োজন কোথায়? অথবা বলা যায়, তাকে আবরিত করবার মতো আবরণ নেই। যিনি বিশ্ব আবরণ, কে করে তাঁর আবরণ? শ্রীরামকৃষ্ণ মায়ের নির্গুণা রূপের ইঙ্গিত দিয়ে বলেছেন, মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন। মা আমাদের দিগম্বরী, অর্থাৎ 10 দিকই তাঁর বস্ত্র। তিনি দিক বসনা। বস্ত্র হলো আবরণ। এই বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম আবরণ হলো মায়া। কালী পূর্ণ ব্রহ্মময়ী, তাই তিনি মায়াতীতা, সকল আবরণ মুক্তা। মা কৃষ্ণবর্ণা কেন? মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে, শ্বেত পীত রক্ত বর্ণাদি যেমন কৃষ্ণ বর্ণে লীন হয়ে যায়, তেমনি কালীর মধ্যে সর্বভূত কালে বিলীন হয়। পরাশক্তি যিনি, তিনি অরূপা, অর্থাৎ তাঁর মধ্যে সমস্ত বর্ণের অভাব। অথবা কালীর মহাজ্যোতি এই পার্থিব চোখ দর্শন করতে পারে না। তিনি সাধকের জ্ঞান নেত্রেই উদ্ভাসিত হন। তখন কালরূপে দিগম্বরী হৃদিপদ্ম করে আলোরে। এ প্রসঙ্গে
স্মরণে আসে শ্রীরামকৃষ্ণ জীবনের সেই দর্শনের কথা, যখন ঠাকুর মায়ের দর্শন না পেয়ে খাড়া হস্তে জীবন বিসর্জন দিতে ব্যস্ত, সেই সময় তিনি দর্শন করেছিলেন মায়ের সেই পরম জ্যোতির্ময়ী মূর্তি। তখন তো তিনি কালো দেখেননি, দেখেছেন জ্যোতির সমুদ্র, যে জ্যোতি জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর। তাই ঠাকুর বলছেন, কৃষ্ণ কালী কালো না, দূর থেকে কালো, দূরে তাই কালো, কাছে গেলে কালো নয়। কালী মুক্ত কেশী, কেশবিন্যাস প্রভৃতি বিলাসের বিকার তাঁর নেই। দেবী নির্বিকারা, বিগলিত চিকুরা। অন্যদিকে মুক্ত কেশজাল মায়াপাশের প্রতীক। তিনি নিজে মায়াতীতা হলেও জীবকে মায়াপাশে বদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণদেব কেশবচন্দ্রকে বলেছিলেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধনকারিণী তারিণী, তিনি লীলাময়ী। এ সংসার তাঁর লীলা, তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। অন্যদিকে কেশের সন্ধি বিচ্ছেদ করলে হয় ক যুক্ত অযুক্ত ঈশ কেশ। এখানে ক অর্থে ব্রহ্মা, অ অর্থে বিষ্ণু এবং ঈশ অর্থে মহেশ্বরকে বোঝায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অন্তর্নিহিত শক্তিরূপে মাই বিদ্যমান। তাই শ্রী শ্রীচণ্ডীর প্রথম অধ্যায়ে যোগনিদ্রা রূপিণী মহাকালীকে স্তুতি করতে গিয়ে ব্রহ্মা বলছেন, বিষ্ণুঃ শরীরগ্রহণম অহম ঈশান এব চ। হে দেবী, তোমার কৃপাতেই বিষ্ণু, শিব এবং আমি অর্থাৎ ব্রহ্মা শরীর ধারণ করেছি। মায়ের শক্তিতেই ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং মহেশ্বর সংহার কার্য করেন। মা তাঁদেরও মুক্তি প্রদান করেন, তাই মা মুক্তকেশী। অনেকে ব্যাখ্যা করেন, মায়ের আলুলায়িত কালো কুন্তল যেন মৃত্যুর যবনিকা, জীবকে পরকাল সম্বন্ধে সচেতন রাখে। কালী তত্ত্বের গভীরে স্থিত স্বামী বিবেকানন্দ আমাদের সদা মৃত্যু চিন্তা করতে নির্দেশ দিয়েছেন, কারণ মৃত্যু চিন্তায় আমাদের অহংকারের বিনাশ ঘটে। দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায়, চন্দ্র থেকে অমৃতের ক্ষরণ হয়। দেবী জীবকে অমৃতত্ব বা নির্বাণ মোক্ষ প্রদান করেন। ত্রিনয়না, রামপ্রসাদের ভাষায় মায়ের আছে তিনটি নয়ন, চন্দ্র, সূর্য আর হুতাসন। এই ত্রিনয়নে তিনি অখিল বিশ্বের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান ত্রিকালকেই প্রত্যক্ষ করেন। মায়ের এক চোখে চন্দ্র, অপর চোখে সূর্য এবং অপর চোখে হুতাসন অর্থাৎ অগ্নি। এই তিনই কালের নিয়ামক। তিনি করাল বদনা। মহাকাল এই বিপুল বিশ্বকে ধ্বংস করেন। সেই মহাকালকেও যিনি গ্রাস করেন তিনি কালী। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, মহাকালস্য কলনাথ ত্বম আদ্যা কালিকা পরা। দেবী ভাগবতেও বলা হয়েছে, কালী কলয়তে সর্বম ব্রহ্মাণ্ডম সচরাচরম। তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে গ্রাস করেন কল্পান্তর সময়। মহাকালকেও গ্রাস করেন বলে তিনি করাল বদনা। তিনি ঘোর দংষ্ট্রা। তাঁর প্রতিমায় দেখি তিনি লেলিহান রক্তবর্ণের জিহ্বা শুভ্র দন্তে দংশন করছেন। দন্তের শুভ্রতা সত্যগুণের সূচক এবং ঘোর বা বিশাল দন্ত সত্যগুণের আধিক্য সূচনা করে। লোলজিহ্বার রক্তবর্ণ রজগুণের ইঙ্গিত দেয়। কালী মূর্তিকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত। তার মধ্যে একটি হল মা ত্রিগুণময়ী। দানবজয়ী মায়ের মধ্যে তম ও রজগুণের আধিক্য দেখা দিলে তিনি সংহার মূর্তিতে দেবতাদেরও ধ্বংস করতে ধাবিত হলেন। ভয়ত্রস্ত দেবগণ তখন মহাদেবের শরণ নিলেন। মহাদেব মায়ের সামনে না এসে
তার চলার পথে সব হয়ে শুয়ে রইলেন। মহাদেব বিশুদ্ধ সত্য মূর্তি। মায়ের চরণ তার অঙ্গে ঠেকতেই মায়ের মধ্যে 3 গুণের সামরস্য এসে গেল। মা সত্যগুণের প্রতীক দন্ত দিয়ে রক্তবর্ণের রজগুণের প্রতীক জিহ্বাকে সংযত করে নিলেন। তার গতিও স্তব্ধ হল। সদাশিবের সঙ্গে যোগযুক্ত হয়ে মা স্থির হয়ে গেলেন। তিনি সব কর্ণভূষণা। 2টি শিশুর সব দেবীর কর্ণভূষণ। এটি একটি রহস্যের ইঙ্গিত দেয়। আমাদের বিশেষত স্ত্রী লোকদের যেমন অলংকার অত্যন্ত প্রিয়, তারা অলংকার ধারণ করতে ভালোবাসেন, তেমনি শিশুর মতো সরল নির্বিকার সাধকই দেবীর অতি প্রিয়। তাকে তিনি কর্ণভূষণ করে সঙ্গে রাখেন। মা মুন্ডমালিনী। মুন্ডমালা তার কণ্ঠভূষণ। এই মুন্ডমালাটি 50 মাতৃকা বর্ণের প্রতীক, অর্থাৎ দেবী শব্দ ব্রহ্মময়ী। সমস্ত মাতৃকা বর্ণগুলি নামরূপাত্মক শব্দ অর্থময় এই জগতের প্রতিনিধি। মহাপ্রলয়ের সময় মা ওই শব্দময় সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন। সেই ওঙ্কারময়ী শব্দ ব্রহ্মময়ী দেবী থেকেই আবার সৃষ্টি হয়। অন্যভাবে বলা যায়, কালী সমস্ত দেবময়ী। প্রতিটি মাতৃকা বর্ণেই দেবতাদের বীজ মন্ত্র তৈরি হয়। সুতরাং সমস্ত দেবতাই সূক্ষ্মরূপে কালীর মধ্যে নিহিত আছেন। আবার কারো মতে দানব দলনী দেবী দানবদের মুন্ডগুলিও মালা করে পরেন। মায়ের স্পর্শে তারা শিব হয়ে যান। তাই সাধক গেয়েছেন, যে ঠেকেছে রাঙা পায়, হত দিতি সুত জয়, স্পর্শ মাত্র শিব হয় সমর মাঝারে। মা একই সঙ্গে শুভ শক্তি ও অশুভ শক্তির উৎস স্বরূপা। সুর অসুর উভয়কেই মা ধারণ করেন। ভালো মন্দে মেশানো জগৎ তাঁরই সৃষ্টি, তাঁরই বিভূতি। শ্রী শ্রীচণ্ডীতে তাই তো তিনি নিজ মুখে ব্যক্ত করেছেন, একই বাহম জগত্যত্র দ্বিতীয়াকা মমা পরা। জগতে তিনি একাই আছেন, তিনি ছাড়া দ্বিতীয় কি কেউ আছেন? দেবী চতুর্ভুজা। দেবীর 4টি বাহু বৃত্তের অন্তর্গত চতুর্ভুজের মতো তাঁর অখণ্ড স্বরূপের ইঙ্গিত বহন করে। দেবীর বাম ঊর্ধ্ব হাতে শানিত কৃপাণ বা খড়গ। সেই জ্ঞান খড়গে তিনি সাধকদের মায়া মোহপাশ ছেদন করেন। নিচের হাতে নরমুণ্ড, সমস্ত তত্ত্বজ্ঞানের আধার মস্তক। দেবী নির্মোহ নিরাসক্ত সাধককে তত্ত্বজ্ঞানই শুধু প্রদান করেন না, তাঁর কল্যাণ হস্তে সর্বদাই সাধককে ধরে রাখেন আপন সান্নিধ্যে। নিচের হাতে নরমুণ্ড, সমস্ত তত্ত্বজ্ঞানের আধার মস্তক। দেবী নির্মোহ নিরাসক্ত সাধককে তত্ত্বজ্ঞানই শুধু প্রদান করেন না, তাঁর কল্যাণ হস্তে সর্বদাই সাধককে ধরে রাখেন আপন সান্নিধ্যে। হাতের ওই মুন্ডটির অন্তর্নিহিত তাৎপর্য এই, দেবীর ডান দিকের হস্তদ্বয়ে বর ও অভয় মুদ্রা। তিনি শরণাগত সকাম সাধককেও অভয় ও তার অভীষ্ট বর প্রদান করেন। মহাকালীর পদতলে কালরূপী মহাকাল নিষ্ক্রিয় হয়ে শায়িত, অর্থাৎ মহাকাল কালীর অধীন, তাঁর আশ্রিত। বিপরীত রতাতুরা শব্দটি মানবিক মিলনকে ইঙ্গিত করলেও এখানে একটি নিগূঢ় তত্ত্বের ব্যঞ্জনা আছে। সমস্ত সিদ্ধবিদ্যা মহাবিদ্যাদের মধ্যে দক্ষিণা কালী একই সঙ্গে প্রকৃতি ও পুরুষ, এই ভাবেরই ইঙ্গিত দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী। কালী যখন তাঁর নির্গুণ স্বরূপকে অভিভূত করে লীলা করেন, সৃষ্টি ইত্যাদি করেন, তখন শিব নির্বিকার, কার্যের অতীত হয়ে থাকেন। দেবীর সক্রিয় ভূমিকাটি বোঝাতে বিপরীত রতাতুরা শব্দের প্রয়োগ। দেবী শ্মশানবাসিনী শব শিবা সঙ্গিনী।
শ্মশানে সমস্ত জীবের স্থূল দেহ ভস্মীভূত হয়। সেখানেই সংহারকারিণী কালীর আবাস। শ্মশানের চিতাগ্নি মৃতদেহকে আত্মসাৎ করে। গুপ্ত সাধনতন্ত্রে বলা হয়েছে, বর্ণিরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয়ঃ অতএব মহিষানি শ্মশানালয়বাসিনী। দক্ষিণা কালী ওই চিতাগ্নি স্বরূপা, তাই তিনি শ্মশানবাসিনী। সাধকের চিত্তে যখন কামনা বাসনার অগ্নি নির্বাপিত হয়, তখন সেই শ্মশান সদৃশ হৃদয়ে দেবী আবির্ভূতা হন। সাধক গেয়েছেন, শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশানবাসিনী শ্যামা নাচবি সেথা নিরবধি। কালী শিবাগণে পরিবৃতা। চণ্ডীতে আছে, দেবীর অঙ্গ থেকে শত শত নিনাদিনী শিবা নির্গত হল। তিনি সব শিবাঙ্গিনী, অথচ তিনি প্রসন্ন বদনা, হাস্যময়ী, সন্তান বৎসলা। মায়ের এই স্থূল রূপের ভাবনা বা ধ্যানের দ্বারা মানুষের চিত্ত মোক্ষের অভিলাষী হয়। তাঁর সূক্ষ্মতত্ত্ব বাক্য মনের অগোচর। দক্ষিণা কালীর পূজার শেষে মহাকাল বিরচিত কর্পূরাদি স্তোত্র পাঠ অবশ্য কর্তব্য। এই স্তবে দেবীর ধ্যান, সাধনা, মন্ত্র ও স্বরূপের বর্ণনা পাওয়া যায়। মা কালীর বহু রূপে পূজা গ্রহণের কথা সকলেই বিদিত। রূপ ভেদে তাঁদের ধ্যান ভেদ ও মন্ত্র ভিন্নতা দেখা যায়। এ যুগে গ্রামে গঞ্জে রক্ষা কালীর পূজা নিয়মিত হয়। দক্ষিণেশ্বরে রানী রাসমণির প্রতিষ্ঠিত ভবতারিণী নামে দক্ষিণা কালিকার রমণীয় মূর্তি আজও শত শত ভক্তের চিত্ত আকর্ষণ করে। এটি শুধু শক্তিক্ষেত্র নয়, যুগাবতারের সাধন ক্ষেত্র। তাঁরই সাধনায় মন্দিরের আদ্যা শক্তি চিন্ময়ী জননী জীবন্ত জাগ্রত হয়ে লোক কল্যাণে প্রবুদ্ধা হন। আর্য অনার্য বৌদ্ধ প্রভৃতি সংস্কৃতির মাতৃভাবনা ও রূপকল্পনায় মিলিত হয়ে কালী প্রতিমার উদ্ভব। ভগিনী নিবেদিতা বিদেশিনী হলেও ওই কালী রূপের প্রতি আকর্ষণ বোধ করেন। তাঁর গভীর চিন্তা প্রসূত কালী বিষয়ক প্রবন্ধগুলি অনবদ্য। তিনি লিখছেন, মাতৃভাবনার চরম রূপটি অতি সার্থকভাবে পরিপুষ্টি লাভ করেছে বিশেষত এই ভারতবর্ষে, যে দেশে কালী ঈশ্বরের প্রতীক রূপে এতই জনপ্রিয় এবং যেখানে ঈশ্বরকে নারী রূপে কল্পনা করাটা এমনই প্রথাসিদ্ধ, সেখানে তাকে সরাসরি মা বলে সম্বোধন করাই স্বাভাবিক। কি অদ্ভুত তাঁর বাহ্যিক রূপ! প্রাচ্যে ঈশ্বর প্রতিমার কল্পনা এক বিবর্ষণা নারী রূপে। তিনি আলোলায়িত কুন্তলা, ঘোর নীল গাত্রবর্ণ, কৃষ্ণ কালরূপে প্রতিভাত। তিনি চতুর্ভুজা, শ্বেত ভস্ম বিভূষিতাঙ্গ এক পুরুষের বক্ষে তিনি নৃত্য পরা, এক অসাধারণ ভয়ঙ্করী মূর্তি। কিন্তু কালীরূপী আমাদের অধিকতর আপন। ভয়ঙ্করী রূপের অন্তরালে সাধক চিরদিনই তার স্নেহময়ী জননীকে দেখতে পেয়েছে। এ যুগে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা কালীর দিব্য অন্তরঙ্গতা দেখে স্তব্ধ বিস্মিত হয়েছিলেন বিদগ্ধ সমাজের বহু মানুষ। মাস্টার মশাই তার কথামৃতের সূচনাতেই ওই দক্ষিণা কালিকার একটি মনোরম বর্ণনা দিয়েছেন। কারণ এবার মাতৃপীঠ অবতারের লীলাস্থলী, মাতৃভাব প্রচার করতেই তাঁর আগমন। মাতৃনামে, মাতৃপ্রেমে আত্মহারা তিনি, সরল শিশুর মতন মাতৃগত প্রাণ।